চাচা আমার ওই যে চাচা তো পাঠাইলো, তোমার নাকি এলাকায় খুব সুনাম, চুরি টুরি করো, 4-5 দিন তোমার ঘরেই বসে আছি, একটু চুরি মুড়ি করো, আমার শিখিমিকি দাও। আর বাপু তোর কথাও ফেলা মতো নাই, অনেকদিন ঘরে বসে রয়েছি, আজ দুনিয়া উল্টি যাক, তোর আগে একটা চুরি করা শেখাবই, তোর চাচার কাছে নিয়ে এলাম, চ তোর আজ একটা চুরি না করে আজকে বাইরে যাইব না, চ তুই আমি কি জিনিস আজ দেখবি। হ্যালো হ্যালো জানু, আমি তো এখনো ডিউটিতে আছি, ডিউটি শেষ হতে এখনো অনেক দেরি, তোমাকে পরে ফোন দিই যান। শোনা শুন যাও দে, এস পাশে এসে জিনিস। হ্যাঁ গুরু, আসছি আসছি আসছি। হ্যাঁ গুরু, বলো বলো বলো, গুরু গুরু বলো। সম্বন্ধে আমার শালা এখানে প্রেম ঠাপাপাতে চুরি, আমার চুরি করতে যাবি না তুই? চুরি করতে কেন এখানে অফিসার হইতে, অফিসার চুরি করতে হলে কোন আর গেঞ্জিট কি লিখা, কি লিখা আহে সম্বন্ধে, গেঞ্জিট লিখা রয়েছে নো গার্লস, আর প্রেম ঠাপাইছে প্রেম, চুরি করতেছি প্রেম ঠাপাইছে কিনে। কান্ধার কান্ধার এরকম ভুলার করবি, কান্ধার কান্ধার শালা চুরি করতেছি প্রেম ঠাপাইছে প্রেম, একটু একটু সেলফি নি চ হয় এ থাকতে হলে এরম 2-4 মাছ এমনি খাইতে হয়, এরম ভুলার করবি নি সহার। এই যা ওই একজন আসছে দেখছি, খেয়াল করে দেখ, দেখে ওকে দেখে ঠকবে বুঝলি, পেয়ে গেছি রে ওই লোকটাকে দিয়ে তোর বউনিটা করা চুরি করার, আমি তো কি মানে পকেট মার বুঝতে পারবি। চলো থালি চলো। তুই শোন, হাত পান খুব লক্ষ্য রাখবি, বল বেশি দিন শেখাতে পারবো না। আচ্ছা কেন করে মারি দেখবি। আরে বন্ধু নাই, আরে তুই যে আমাকে দেখলি, আমাকে দেখে থাপালি নেই, বল হয়ে গেল নাকি আবার? আরে বন্ধু তুই দাঁড়িয়ে উঠ পড়িছে, নায়ক নায়ক হয়ে গেছি, যাক ভালোই আসিস। তুই যে বড় লোক হয়ে গেলি, আমি ডাকলাম বলে তুই আসলি, তুই যে বড় লোক হয়ে গেছিস নাকি? হব মানে কিছু বুঝলাম না তো, শালার কথা শুনে দিনি বন্ধু হয়ে এই কেমন কথা? দেখলে তো হাতের কি ফাইন ক্যারিশমা, বের কর কটে গাছ টেকা সব দেখবো কটে গাছ। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এতদিন ধরে তুমি এই শিখিছো, কানা করি কিচ্ছু নেই, তোমার যে গুরু মানতো লজ্জা হচ্ছে আমার। মাফি মুশকিলা কুল্লু সুরাস্তাগফিরুল্লাহ, আমার বাপের জন্ম আমি আরাম চুরি কোনোদিন করিনি, আমার আর চুরির 12টা বেজেছে, গ্রামে অত্র গ্রামে যতক্ষণ মোবাইল টাকা পয়সা আছে সব চুরি করবো আজ, আমার নামও মনোহর। কথা সত্য, কথা ফেলার মতন নাই, তা তো দেখলামই নিজের চোখে। তুই আজকে আমার বিশ্বস্ত শিষ্য হয়ে তোর মুখ দিয়ে কথা শুনতে আমার খুব খারাপ লাগলো, অত্র গ্রামে যতক্ষণ সেলফি ফ্রি ফায়ার খেলে টাকা পয়সা আছে সব আজ তোর হাতে টাকা চুরি করাবো, এই মানবে মনোহর কি জিনিস হাট, বুঝলে মশা? আমার জানা মতো এই সালে ডলা কিনেই খেয়েছে, না হলে মানে অল্প কিছু হলেও টাকা থাকা তো কথা, তো আজ আমাদের মুনিশ কামায় মতো হয়ে গেল। না গুরু, আমার জানা মতে এ মনে হয় গার্লফ্রেন্ডের ফোনে টাকা পুই দিয়েছে, না ময়দা তো এটা কিনে দিয়েছে, বুঝলে গুরু? এই শালা তোর কবার বললাম আমার সামনে গার্লফ্রেন্ডের নাম করবি না, ওই দিন আমার ভালো লাগে না। গুরু আর বলবো না গুরু। এই শালা
তোর আমি বলিনি আবার বাস শালি করিস কি তোর গেঞ্জি আমি সেই 3 ঘন্টা আগে বলিস গেঞ্জি খোল, গেঞ্জি এখনো খুলিস নি। নো গাল ছাপিছো আর এখানে গার্লফ্রেন্ড করো একদম মেয়েরই কান তোলা। গেঞ্জি খোল 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 গেঞ্জি খোল। আবার দাঁড়িয়ে দেখছি একদম কোনো আর আমার কোনো সুযোগ নেই। তুই কি আমার মেন কথা বললি, তুই কি আমার থাকতে চাস? হ্যাঁ গুরু, খাল গেঞ্জি খুলতে হবে। খোল গুরু আর কোনো গেঞ্জি খোল তুই। নো গাল এখানে গার্লফ্রেন্ড করে হাট কান পাক দিলাম না আমি। গুরু গেঞ্জিটা দিলি হতো না একটু, খুব জার লাগছে গুরু। এই আমার মিজাজ কিন্তু একদম হটচাপ হয়ে গেল, মাথা বলা আর গরম করাস না তুই। গুরু আমার ভুল হয়েছে, আমি আর কব না নে। ঘাট চলো, তোমার কান ধরছি, চলো চলো চলো। বেলা টেলা হয়ে গেল, দোকানটা খুলতে হবে, এখনো এই দোকানে যাইতে পারলাম না। গাছের ডাল তো অনেকই হইল, যাই দিন এবার বাঁশের খড়ি তুই গুছিয়ে নিয়ে আসি। এই তো একটা খড়ি পেয়েছি, বাঁশের খড়ি, এটাই হয়ে যাবে নি। আসছে না আমি সিঁড়ে পেয়ে রে, দেখে তো সামনে না আগে থেকে দেখে দিন। কি যায় ভাই? ঘুম ভাঙলি কেন? আচ্ছা ভালো আছো? ঘুম ভাঙলি কেন? ঘুম ভাঙলি কেন মা? শালা আমি তো খেয়াল করিনি। তুই যে দেখলি আমি ওখানে বসেছিলাম, তুই আমার ঘুমটা ভাঙালি কেন? তোর পেছন দৌড়ে দৌড়ে আমার তো মুড়ি টিসা লেগে গেল। দে পাইন দে। বাপ আমার ভুল হয়ে গেছে ভাই, আমি খড়ি মন করে তোমার ঠ্যাংটা টেনেছি, আমাকে মাফ করে দাও ভাই। কোন সমস্যা নেই, সরি চাচা, সরি ভাই, সরি। হ্যাঁ যাবো না, পাইন দিতে যাবো না। শালা পাগল হাতে বাসা গেল রে, আর মেয়েরই ফেললো। বাড়ি নাই, দোকানটা খুলতে হবে, তাড়াতাড়ি যাই। সকাল হয়ে গেল, চা খাতে পারলাম না, যাই সবদুল চা দোকান খুলেছি, দেখে আসি। ফুচকাই নিয়ে ফুচকা দিলি মধু খেয়ে এইভাবে সংসার যায়। মুরগি টুরগি পালাম। আরে এই বাস শালে সব সময় ফোন টেপে, তো কি বলছি আমি তোর বলি রে গেঞ্জি পরবে না আমার সামনে আর কোন দিন। ওর গেঞ্জি পরে আমার মোবাইল টিপসে কিনে খোঁজ একটা খোঁজ পকেট মাথা বুঝা যায়, সংসার চলছে না ভাবে। তোর দেখুন কিছু হবে না, সংসার হয় না কেউ চলে। ও সবদুল, চার দোকানে আসো নাকি? একটা চা দাও দিনে। নশা চলে নাকি? কি হয়েছে বলো? দুঃখের কথা কি আর বলবো রে সবদুল, দোকানে আসতে গিয়েও দেরি হয়ে গেল। একটা চা আর একটা পাউরুটি দিয়ে দিনে, ব্যাটার একটু সান্ত্বনা দেই। ব্যাটার মধ্যে গুড়ুম গুড়ুম শব্দ হতে মেঘ ডাকছে মনে হচ্ছে। আহে কটা বাজে দেখো দিনি, এখন তুমি চা খাইতে আইসো? এই তুই চার দোকান তোর ঠিক আছে, আমি তোর কাছে চা
আর পাউরুটি সালাম তুই ওইটা দিবি, তাহলে তুই এত ফটর ফটর করে কি বলছিস? হ্যাঁ ওই সামা হবে না এখন, আমি পারি না আর পারি না। এই সকাল করি বিকাল হতে আসলো আর এখন চা মারাতে চা। এই তোরা তো ফটর ফটর হবে কিসের জন্য? তোর কাছে চা চাইছি, চা দে। আর যদি চা যদি না থাকে, খাওয়া মতন যদি পাউরুটি বা কোনো কিছু থাকে সেইটাও দে। তা নাই তুই সেই এসে পর্যন্ত দেখছিস যে ভকর 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 করেই যাচ্ছি। দে কিছু আছে নাকি রে, দে কিছু দে। এই সামা হবে না গো, একটা পাউরুটি আছে মেয়ের জন্য নিয়ে আসছিলাম, তাও তোমার জন্য মেয়ের বানাতে হবে না গো। নাও তুমি খাও। আরে এই রাত জাগা পাউরুটি দিল নাকি? তোরা আমি নিয়মিত খদ্দের, কি দিলি? খাতে পারবেন তো? তোমার ভাগ্য ভালো যে তুমি ওইটা পেয়েছো, খালি খাও না খালি দাও। না 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 না, তুই এ কি বললি? এত সুন্দর পাউরুটি আমি যে তোর আবার দিয়ে দিই, তাহলে আবার হবেই তো। সারা বাপের জন্ম মানে কোনদিন খাইনি, খাচ্ছে দেখো চপাই চাপাই মনে হচ্ছে তবারক পেয়েছে তবারক। শব্দুল রে, তোর পাউরুটিটা যে এত স্বাদ। নে টাকাটা নে দিনে কটা খাচ্ছে? কেন তুমি কি জানো না কয় টাকা? সবাই যা দেয় তুমিও তাই দিবা। কত 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 বল বল, অত চিল্লাস না, বল কত দিয়ে তাড়াতাড়ি দে, আমার কাজ আছে। যাও তো যাও, অত ঘন বেগুনা দিলি 5 টাকা দিয়ে তাড়াতাড়ি বের চলে যাও। এমনি একটা পাগল হাতে সকালবেলা তাড়া খেয়ে দোকান খুলে আসলাম। তোর কথা তো নাই, মনে আছে মধুর হাড়ি মুখ দিয়ে টপ টপ করে পড়ছে। আচ্ছা যাই হোক, 5 টাকা না যে ক টাকাই নে, এইটা নে, 2 টাকা নে, আর বাদ বাকি হালখাতায় লিখে রাখ। এই সব তো নে রে, তোর মাছ ভাই মার্কা টাকা, আর বাদ বাকি হালখাতায় লিখে রাখিস। ধর। এই সুমন লোকের কি বলতে হয় বলো দিনি, 2 টাকার নোট দিয়ে বলছে মাইল ভাই আমার টাকা। যাও তো যাও, তুমি আমার দোকানে আইবা না গো। আকুকা তোর ওই মাথায় চুল না বাইর ঝাড়? আচ্ছা যাই হোক, তুই চুলটা কাটিস, একটু ভদ্র হোস। চুল না বাজার, বাড়ি যাও, বাড়ি গেলে বুঝতে পারবে তোর পকেট মারা সারা। এই শালা ও তোরা মানুষ করতে পারলাম না, কদিন তোর বললাম গেঞ্জি পরে আইবি না, তাও গেঞ্জি পরে এসে আবার মোবাইল টিপছে কিনে। আর কি বুঝলি বলতে কথা বলতে বলতে ফটকে যে 2 টাকা মেট দিলাম, কি করবো বল? অভাবের সংসার, যা কালাম্বির কিনে 2 কাপ মেট দি। চাচা তোমার যে বিশাল প্রতিভা চাচা, কথা বলতে বলতে 2 টাকা মেয়ে দিলে তুমি। এ তো 2 টাকার কালাম বিল্ড তো কিনলি তো 3 দিন চলে যাবে। তা ঠিক আছে যে কালাম্বি 2 টাকায় 3 দিন হবে, কিন্তু এই যে তুই তো মোবাইল ফোন ঢুকিয়েছিলি এখানে, চাষারা গল্প করলে দেখলি কোন পাগল তাড়া কইছিল, আমার মাথায় বিশাল খেলা খেলছে একটা পাগলের কাছে। দেখ তোর আজকে কি মানে কত কি শিখায়, তোর মাথায় কঠিন খেলা জুগিয়ে দিছে। হাট গুরু, বুঝলাম না তো বিষয়টা, কখন থেকে বেড়াইছো, কি হয়েছে? চার দোকানে বাল ছুঁড়লে নাকি বুঝলেন না? সে পাগলের সাথে দেখা করতে হবে, বাগান আগান বাগান খুঁজলাম, পালাম না। এইটাই সেই বাগান, থাকলে এখানেই থাকবে, নাহলে আর কোন জায়গায় থাকবে না। আর বাকি গুণটা মানে হিসাবটা বোঝ, পাগলকে দিয়ে চুরি করাবো, দোষ হলে উর হবে, আর মানুষ তো আমাদেরকে কিছু বলবে না। এমনি আমার স্মার্ট আছে, গোপ দাঁড়িয়ে, যাই হোক কাটিং কুটিং ঠিক আছে, মানুষ আমাদের চিনতে পারবে না, আমরা তো চোর বুঝে না। আসলে গেঞ্জিটা বদলাস না, বললাম খবরদার। আর এর একদম হাট ওই দা সেই শালা পাগল। ভাইস্তে কি খবর? আয় উস্তাদ, তুমি কিছু বলো। ভাইস্তে আমাদের একটা কাজ করে দিতে পারবি? কোনে 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 না পানি না। আহা ধানে ফাইন দেওয়ার কথা আমি তা বলছি না,
তোর মানে গ্রামের বড় ভাই বুঝিস, এক কথায় যা বলবো পাগল ছাগল বাল মেরিটে ফেলবো, যা বলছি তাই শুনবি। তুই কি আমার সাথে একটা কাজ করে দিবি? বস তুমি যা বললে তা তো মিললো না, এ তো মনে হয় পাগল কায়দা করা যাবে না রে বস। দেখো কি করবো, অন্য কায়দা দেখো, হবে না হবে। আরে ওই শালা পাগল কায়দা তো আমি করতে পারলাম না। পাউরুটি টাকা পয়সা আছে কিছু, পাউরুটি নিয়ে গেলে মানে কায়দা হইতে হবে। হ্যাঁ ওই 2 টাকা ছিল তো বাকি, হ্যাঁ 2 টাকা দিয়ে পাউরুটি কিনবা, ছ পাউরুটা নিয়ে আনি। ভাইস্তে পাউরুটি পাউরুটি এটা হবে, কালটা হবে। Bonk, 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 bonk. ভাইস্তে পাউরুটি কেবল দেওয়া শুরু, তুমি আমার সাথে কাজ করবা, এরকম পাউরুটি তুমি খেয়েই পারবা। ভাইস্তে তোমার মুখে ফেরেম দেখি তো বোঝা যাচ্ছে রাজি তুমি, তাহলে হাঁটো। পাউরুটি প্রত্যেকদিন 7টা করে পাবা, 7টা আর 1/8 অর্ধেক। রাজি তুমি? এসি চলে আসুন। আয় শোন দি ইট ফেল, আর চুরি করতে যাবি স্মার্ট ভাবে বুঝলি। চুরি মানে একটা নতুন পদ্ধতি, আমরা কোম্পানি খুলেছি চুরি। তোরে পাগল গিয়ে সব ঠিক করে দেবো, চুলটা কাটাবো, ঘুমাইনে এটা করবো, লুঙ্গি ইট ফেল তুই ইট ফেল দিন। আরে সব পাগল ঠাপালাম, পাউরুটি খাবি না তুই? আমাদের সাথে কোম্পানিতে জব মানে কাজ, ওইটা করতে হলে তোরে গেট আপ চেঞ্জ করতে হবে বুঝলি। কি করিস বলো দিনই, ইট মিট দানা মারিস নি বুঝলি। পাউরুটি প্রত্যেকদিন দেবো, বুঝিস কি বাড়ার সালে। ওইভাবে পড়তে হয়, হাত তোল তোল, হাত উঁচু কর, হাত উঁচু কর। একটা গেঞ্জি কিন যাবো, গেঞ্জি পরে আমাদের থাকবে বুঝলি। যা যা বলবো তাই তাই করবে, চুল কাটিং মাটিং ঠিক করবি। আয় ঠিক আছে। চাচা আমাদেরই হয় না, ওর আবার গেঞ্জি স্যান্ডেল চুল কি করে কেটে দিবা? তোরা এত বছর ধরে এখনো শিখাইতে পারলাম না, তো কদিন হয়েছে আমার দলে। ওই সব লোভ লোভ পাউরুটি দিয়ে এরকম কায়দা করে নিলাম, ও পাগল মানুষ যা বুঝবে তাই বুঝবে, ওইটা দিয়ে চুরি করে নেবো। হাট ভাইস্তে কাম কাম, পাগলামো আগে ঠিক করতে হবে আমাদের দলে থাকতে হলে। তুই কি পাউরুটি খাচ্ছিস? হ্যাঁ পাউরুটি খাচ্ছিস, এদের এই বাড়ি চুরি করবো আমরা। তুই বাইরে থাকবি, বাইরে কেউ কোনো মানুষ আছে থাপ তো দিবি, আর বাইরে যা সব চুরি করে নিয়ে চলে যাবি আমার সাথে। হ্যাঁ বাড়ি আবার কেউ নেই তো। বাড়ি যাই সব ভাব চড়বে। ভাইস্তে যা বললাম খুব সাবধানে, আমরা দেখছি। শালা বাইরে চুরি করা হয়ে গেছে, বাইরে। ও ভাইস্তে চিল্লাস নে, ভাইস্তে চিল্লাস নে, শালি আমি চুরি করবো না। আবা আবা আমার এরকম বড় ক্ষতি করিস নি। আবা তুই শেষ বেলা এসে আমার এরকম বড় ইয়ে করিস নি, ক্ষতি করিস নি। তুই ধর পাউরুটি আবার এখনই 7টা কিনে দেবো, 7টা আর 2.5টা 1.5টা মতো। বাপ আজকের মতো মাফ করে দে বাপ, তোর মুখে তো বইল ফুটিছে। এই দেখ আলহামদুলিল্লাহ সব আবার নে আবার নে। চেয়ারটা তুলি, চেয়ারটা মাথায় তুলি দাও। চুপ চুপ। হ্যাঁ থামো থামো, ওখানেই থামো। এই তোরা ওখানেই থাম, আর এক পা আগাস নে, ঠ্যাং একদম নোড়া করে দেবো। চুরি মারাইতে এই যে চুরি, দাঁড়াও দেখছি তোমাদের। চাচা ভালো তো?
তুমি নামাজ পড়তে গিয়েছো কি আমরা না ধরলে তো চোর একদম হারিয়ে যাইতো। তোর এত বড় সব লোকসান হয়ে যাইতো, জমি জায়গা টাকা পয়সা দলিল মলিল সব নিয়েছে। কি করি তুমি এ বিচার আমরা করতে পারবো না, তোমার হাতে সেট দাও তুমি করো। তুমিও থামো, তুমি আবার কম বেড়াইছো চুরি করা, এই নসেরের বাড়ি চুরি করা। আজ তোর শালেই ডাকবো, আয় আয় তিনজন আয়, তোদের আজ খবর আছে। বুঝাবুঝি হয়েছে চাচাই কি নসের কি হয়েছে বিষয়টা তোমার মুখ দিয়ে শুনি, বলো কি হয়েছে। সর্বনাশ সর্বনাশ মোরং মশাই, আমার সব সর্বনাশ, সব কিছু চলে গেছে আমার। ওই সকালবেলা আমি সবদুলের দোকানে চা খাই গেলাম, পকেটে 20,000 টাকা নিয়ে। আমি বিয়ে করি না, আমার বাড়ি বউ নেই, বিয়ে করে বলে 20,000 টাকা রয়েছে আমার পকেটে। চা তো পালামই না, একটা পাউরুটি খেয়ে আমি বাড়ি আসার সময় একজন শুয়েছিল মাসালে, তার মাথায় বাজার মতন হয়েছিল। আমি তাকে বললাম যে বাপ চুলটা কেটো, আর সে আমার পকেট থেকে হয়তো কখন ঝেড়ে দিয়েছে টাকাটা, 20,000 টাকা। আমি ওটা কল্পনাও করতে পারিনি। আর এখন বাড়ি ফিরছি, দেখি সেই তারা দুইজন, আর একটা চোর আছে। আমার বাড়ির আনাজপাতি সোনা গয়না যত যা আছে সব কিছু চুরি করে নিয়ে বাড়িতে বেরিয়ে যাচ্ছে। ভাগ্যিস আমি সেই সময় বাড়ি ঢুকছিলাম, যদি না আসতাম তাহলে তো আমি কিছু দেখতে পাতাম না, কিছু খুঁজেই পাতাম না। এখন এটা একটা সুষ্ঠু বিচার করে। ওরে বাবা রে বাবা রে বাবা, এতে জটিল কাহিনী। শোনা তোমার বিষয়টা শুনি একটু, কি হয়েছে তোমার, কি হয়েছে ওটা বললো তুমি। মোড়ল মশাই, ওর সাথে ও আমার বন্ধু, অনেক দিন পর দেখা হইলো। আমি টাকা গুছিয়ে আমি একটা ফোন কিনবো আমার গার্লফ্রেন্ডের কথা বলার জন্য। আম্মা দেখা হইলো, হুট করে পকেট মানি চলে গেল। পকেট ছিল প্রায় 20,000 টাকা ছিল মানি ব্যাগে। এই একটা সুস্থ বিচার করতেই হবে। আস্তাগফিরুল্লাহ। এই তোর মানি ব্যাগ 1 টাকাও ছিল এমন তো দিচ্ছি কেন এখন? আস্তাগফিরুল্লাহ, আমি বসের সহবাস, আমি তো জানি বস কি করেছে না করেছে। ওই মানে রেখে আল্লাহর রহমতে 2 কানা করেও ছিল্লা। এত বড় মিথ্যে কথা বললো না তুমি। তুমি থামো, ঠিক তোমার বস চোরের মায়ের বড় গলা আবার। মাতাবা সাহেব, এই একটা সুস্থ বিচার চাই। তা তো বুঝলাম, তাহলে এই বোন মানুষটা আবার কিডা? মাতাল কল, এ তো পাকা চোর, চুরি ছাড়া ওর কোনো কাজ নেই মোড়ল। আরে চোর না, এ শমশের পাগল, বট্টালে ঘুরে বেড়ায়। এ তো পাগল না, পাগল সেজেছে, এ তো আস্ত একটা চোর। তুমি থামো, পাগল না, ইগে আমি ভালো করে চিনি, রাস্তায় হেঁটে বেড়াই। পাগল মানুষ, সেটি তো অসহায় মানুষ। কেরাম হইলে ও সব চুরি করেছে, পাগল না, পাগল সেজিছে হে। ও আমাদেরকে বললো এবারে সোনা দানা আছে, যাতেই চাচ্ছিলাম না আমি আর সোনা বুঝলি, চ নাহলে মারবো। ভয়ে যাইছে, তার আমার আরাম ছেলে গোপদারি দেখে বুঝতে আসছে না কেরাম ভালো ঘরের ছেলে। দেরি কথা খাবে না, আমি ভালো বুঝি। এল পাগল সকল মানুষ, সেটি দিকে যাও, তুমি যাও তো, তারপর দেখছেন, যাও। ওই 2 টাকা কাছে মানতো, ওই 2 বড় চোর। এই নাংলা দিয়ে মার খাবি না, যা চুরি হয়েছে সব স্বীকার করবি ভালো মতন করি। হ্যাঁ চুরি জিনিস আছে না, সব হারিয়ে গেছে। সব শেষ বস, ও তার কিচ্ছু নেই, সব মাল মশলা শেষ। গায়ে ব্যথা হলেও মায়ের দায় খাওয়া ভালো হবে নাকি, কি বলিস তুই? তাই করো বস, তোমার কাছে এই যে এরকম হবে আমি ভাবিনি বস। আমি ভাবিনি রে, নাও, আর কি করবো। এই শুধু লাঠির মায়ের নাই, এই পাজরে পানি আছে, পানি ছিটাবে আর বাতাস করবে মায়ের সাথে সাথে। ও মরাল মশাই, আমাদের নাম কইছেন না। প্রভু হে হরিরাম কৃষ্ণ। মোড়ল মশাই, তুমি লাঠি আমার গায়ে ভেঙে ফেলো, আমার না পারলে মারে, গা খুব শক্ত, তাও পানি ছিটি মেরো না। 5 দিন হয়েছে গোসল করিনি, 1 ফুট পানি বলে অ্যাসিডের মতো কাজ করবে আমার। এই যাত্রায় ছেড়ে দাও, পানি ছিটিও না, যত মারবা মারো। তোদেরও কোনো কথা শোনা হবে না, খুব বিচার হয়েছে। মন্ডল এখানে রয়েছে, এই বাতাস আর পানি দে তো, নাংলা নোটে ঠাপা তুমি, দেখছি আজ। কোনো কথা হবে না, বাইন দাও নসের, বাইন দাও। আরে বাতাস কর তুই। আজ তোদের কোনো কথা হবে না, পানি দেখিস ঠান্ডা পানি।
আয় শালা, চুরি করার সময় তো খুব ভাগ নিতে, মাঝের ভাগ নিবে না, থাপাতে হবে না। এই তো ওরে ঠান্ডা কি এই না চুরি করবে আর কোনদিন চুরি করবে না? করবে চুরি করবে না করবি তো? আর বাতাই দিও না আর কোনদিন চুরি করবে না?